আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। তো আমাদের মধ্যে কিন্তু বর্তমানে সবাই কিন্তু ফেসবুক ইউজ করে থাকি, এবং ফেসবুকে শুধুমাত্র যে একটি অ্যাকাউন্ট ইউজ করি সেরকম কিন্তু না, সবার কিন্তু প্রায় ২-৩টি অ্যাকাউন্ট থাকেই। এখন এই ২-৩টি অ্যাকাউন্ট যদি আমরা থাকে বা এই ধরনের অ্যাকাউন্ট যদি আমরা একাধিক ক্রিয়েট করে ফেলি, সেক্ষেত্রে একটা সমস্যা হয় কি, আমরা কিন্তু পরবর্তীতে যে কোন ইমেল আইডি কোন পাসওয়ার্ড বা কোন নাম্বার দিয়ে খুলেছিলাম এগুলো কিন্তু খেয়াল থাকে না। আমার আগে যে অ্যাকাউন্টগুলো রয়েছে এগুলো যদি মনে না থাকে বা খেয়াল না থাকে, সেক্ষেত্রে আমরা কিন্তু ওই অ্যাকাউন্টটার আর অ্যাক্সেস পাই না বা ওই অ্যাকাউন্টটাতে আমরা কিন্তু প্রবেশ করতে পারি না। এখন এরকমই বিষয়টি আজকে আমি আপনাদেরকে সমস্যা করে দেবো। আপনাদের যে আগের যে ফেসবুক অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলো আপনারা কিভাবে খুঁজে বের করবেন, আর খুঁজে বের করতে পারলেও আপনারা কিভাবে এটার পাসওয়ার্ডটা লগ ইন করে এটা ডিলিট করে দিবেন, বা আপনারা চাইলে ওই অ্যাকাউন্টগুলো ইউজ করতে পারেন। ওকে, তো আজকে আমি আপনাদেরকে এই বিষয়টা দেখিয়ে দিব। তো আমি চলে যাচ্ছি সরাসরি মোবাইল স্ক্রিনে। তো মোবাইলের মাধ্যমে আপনাদেরকে আমি A to Z দেখিয়ে দিচ্ছি। এই জন্য আমি চলে যাচ্ছি, সর্বপ্রথম দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনারা সিম্পলি যেটা করবেন, আপনারা সিম্পলি ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওকে, তো এখানে ক্রোম ব্রাউজারে চলে আসবেন। ক্রোম ব্রাউজারে সার্চ করার পর দেখতে পাচ্ছেন আমার এখানে অ্যাকাউন্টে লগ ইন করা রয়েছে। তো আপনাদের এরকম থাকবে না, হয়তো বা এইরকম থাকবে। তো এখান থেকে আপনারা সিম্পলি ফেসবুক লিখে সার্চ করবেন, facebook.com। ওকে, তো এখানে facebook.com লিখে সার্চ করবেন। এখানে যদি আপনাদের অ্যাকাউন্ট লগ ইন করা থাকে সিম্পলি এখানে লগ আউট করে নেবেন, কারণ আমাদের অ্যাকাউন্ট লগ ইনের প্রয়োজন নেই, যেহেতু আমরা এটা লগ আউট করবো। ওকে, সেক্ষেত্রে আমাদের লগ ইনের প্রয়োজন নেই। তো এখানে সিম্পলি নো করে দিলাম, আমি সেভ করতে চাচ্ছি না। এখানে এখন আমার অ্যাকাউন্ট লগ আউট হয়ে গেল। এখন লগ আউট হওয়ার পর আমাদের ওই অ্যাকাউন্টটা যে অ্যাকাউন্টটা আমাদের হারিয়ে গেছিল, বা যে অ্যাকাউন্টটা আমরা খোঁজ পাচ্ছি না, সাপোজ আপনাদের যদি ওই অ্যাকাউন্টের সাথে অন্য কোনো অ্যাকাউন্টের ফ্রেন্ড রিকোয়েস্ট করা থাকে বা ফ্রেন্ড করা থাকে, বা ওই অ্যাকাউন্টটা আপনারা খুঁজে পাচ্ছেন, ওকে, কোথাও সার্চ দিলে খুঁজে পাচ্ছেন, এই ধরনের। যখন আমি এই যে আমাদের এমজি সিয়াম, এটা কিন্তু আমার একটা চ্যানেল, এই সরি, এটা আমার একটা প্রোফাইল। তো এই প্রোফাইলটা বা এই ইয়াটা আমি কিভাবে এটা খুঁজে বের করব, বা এটা আমার এখানে সার্চ করবেন। আপনারা সিম্পলি সার্চ করার পর আপনাদের যদি চলে আসে সেক্ষেত্রে ভালো। ওকে, সেটা আপনি খুব সহজেই করতে পারবেন। আর যদি না আসে সেক্ষেত্রে আমি একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো আপনারা সিম্পলি যেটা করবেন, এখানে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট। তো আমরা এখানে ফাইন্ড ইউর অ্যাকাউন্ট করবো। আপনাদের যে মোবাইল নাম্বারটা খেয়াল থাকে, সিম্পলি আপনার মোবাইল নাম্বার দিয়ে এখানে অ্যাকাউন্ট ফাইন্ড করতে পারেন। ওকে, এটা আপনারা কিন্তু খুব সহজে কিন্তু করতে পারবেন। আর আপনার যদি মোবাইল নাম্বার না খেয়াল থাকে, সেক্ষেত্রে বিকল্প হচ্ছে ইমেল অ্যাড্রেস। আর ইমেল অ্যাড্রেস যদি মনে না থাকে কোন ইমেল অ্যাড্রেসে করেছেন, তাহলে ওই প্রোফাইলটার নাম, সেক্ষেত্রে নামটা প্রয়োজন হবে। সাপোজ এখন দেখেন এই যে এই জায়গায় আমি যে আপনাদেরকে আরেকটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন এখানে আমার এটার নাম কি, এমডি সিয়াম। ওকে, এমডিটা বড় হাতের। তো আপনার যেভাবে আসে ওভাবে নামটা সার্চ করবেন, যদি আপনার ইমেল অ্যাড্রেস নাম্বার কিছু না খেয়াল থাকে। সেক্ষেত্রে আমি এখানে লিখে দিচ্ছি এমডি, সরি, এমডি সিয়াম। ওকে, লিখে দেওয়ার পর সার্চ বাটনে ক্লিক করতেছি। এখানে কিন্তু একাধিক নামের ইয়া চলে আসবে। তো আপনাদের এদের মধ্যে যদি একটাও না হয়, সেক্ষেত্রে আপনারা সিম্পলি যেটা কি করবেন, আমি এখানে ব্যাক করে দিচ্ছি, কারণ এটা আমার একটাও না, বা আমার ওই যে আমি আইডিটা সার্চ দিচ্ছি বা যে নামে সার্চ দিচ্ছি ওই আইডিটা কিন্তু আসে না। তো এখানে সেক্ষেত্রে আমরা কি করব, ওইটা দেওয়ার পর নটস পেয়ে দিব। ওকে, এমডি সিয়াম দেওয়ার পর সার্চ করব। সার্চ করে দেওয়ার পর এখানে যদি আমার একটাও না হয় এদের মধ্যে থেকে, তো আমি এখানে কি করব, আই এম নট দিস লিস্ট। এখানে দেওয়ার পর আপনার একটা ফ্রেন্ডের নাম দেখতে পাচ্ছেন, আমার এখানে একটা ফ্রেন্ডের নাম দিব, বা আপনারা চাইলে যে আইডি দেখতেছেন ওইটা যদি আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট করা থাকে, সেক্ষেত্রে আপনি ওইটারও নাম দিতে পারেন। তো আমি এখানে দিয়ে দেখতেছি, যদি না আসে সেক্ষেত্রে ওইটা আমি বলতেছি। হ্যাঁ, একটু ওয়েট করবেন। এখানে আমার ফ্রেন্ডের নাম কি, আমার নাম কি, এফএক্সিয়াম। ওখানে আমার আইডিটার নাম, ওকে, আইডির নাম যেটা আছে হুবহু ওইটা লিখতে হবে। দেখতে পাচ্ছেন এখানে তাও কিন্তু আসেনি। এখন আমরা কি করব, এখনো তো আসেনি। যদি আসতো তাহলে আমরা সিম্পলি কি করতাম, এখানে ক্লিক করতাম। ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিয়ে দিতাম, বা পাসওয়ার্ড যদি না খেয়াল থাকতো তাহলে আরো রিকভারির অপশন আসতো। ওকে, ট্রাই অ্যানাদার ওয়ে দিই। এখন আমাদের তো ওইটা দিয়েও আসে না, এখন আমরা বিকল্প ওয়ে কি, ওকে, এখন বিকল্প ওয়ে আরেকটা আছে, যেটা লাস্ট ওয়ে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেটা হচ্ছে আমরা এখানে থেকে এটা নট ট্রাই অ্যানাদার, এটা আমাদের না, আমরা নট ইউ দিয়ে দিলাম, যেহেতু এটা আমাদের না। তো এখানে আপনারা কি করবেন, সার্চ বাই ইমেল অ্যাড্রেস অর নাম, এই জায়গায় আসবেন। আসার পর কি, আপনার ওই অ্যাকাউন্টে, আপনার যে অ্যাকাউন্টের কথা বলতেছি আমি, ওই অ্যাকাউন্টে যাবেন। আসার পরে যেখানে থ্রি ডট মেনু রয়েছে, থ্রি ডট মেনুতে ক্লিক করবেন। করার পর এখানে যে কপি লিঙ্ক রয়েছে, কপি লিঙ্কটা, যে কপি লিঙ্কটা কপি করে নেবেন। তো আপনারা সার্চ করে বা বিভিন্নভাবে আপনার যে আইডিতে আনতে যাচ্ছেন ওই আইডিতে করবেন। মনে রাখবেন, এখানে যদি আপনার কাস্টমাইজ লিঙ্ক করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি শুধুমাত্র এটা ফাইন করতে পারবেন আপনার অ্যাকাউন্টে। দেখতে পাচ্ছেন এখানে সিয়াম 12341 এরকম যদি কাস্টমাইজ করা থাকে সেক্ষেত্রে পাবেন, বা যে কিছুভাবে কাস্টমাইজ করা থাকলেই হলো। ওকে, সেক্ষেত্রে আপনার আইডিটা খুঁজে পাবেন। আর যদি কাস্টমাইজ না করা থাকে সেক্ষেত্রে অনেক কষ্ট হবে, তা আপনারা চেক করে দেখতে পারেন। আই থিঙ্ক অনেক পসিবল হয় না। ওকে, কাস্টমাইজ না করা থাকলে। আসার পর এখানে যে দেখতে পাচ্ছেন ইন্টার ইউর ইমেল অ্যাড্রেস আর ফুল নেম, এখানে সিম্পলি কি করবেন, আপনারা ওই আইডিটা পেস্ট করে দিবেন,
বা ওই লিঙ্কটা প্রেস করে দেবেন। দেওয়ার পর সিম্পলি সার্চ বাটন প্রেস করবেন। কারণ এখানে সার্চ বাটন প্রেস করার সাথেই মানে ওই অ্যাকাউন্টের সব কিছু ডিটেলস চলে আসছে। আর ওই অ্যাকাউন্ট কোন নাম্বার দিয়ে খোলা আছে দেখতে পাচ্ছেন, আমাদের লাস্ট 44 এই নাম্বারটাতে খোলা আছে। ওকে, তারপর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে এ লাস্টে 2 মানে এরকম করে একটা জিমেল অ্যাড্রেস ম্যাক করে এটাতে খোলা আছে। আমরা তাহলে এই কোডটা এখানেও দিতে পারবো, বা আমাদের লগ ইন রয়েছে ফেসবুকে, ওখান দিয়েও আমি করতে পারবো। আমার যে পাসওয়ার্ড খেয়াল থাকে সেক্ষেত্রে এইভাবে সিম্পলিভাবে করতে পারবো, পাসওয়ার্ড এখানে দিয়ে আমরা কন্টিনিউ করতে পারবো। তো সাপোজ আমি এখানে দিয়ে দিচ্ছি হোয়াটসঅ্যাপ বা নাম্বারটা দিয়ে দিচ্ছি SMS। তো এরকম করে দেওয়ার পর সিম্পলি কন্টিনিউতে ক্লিক করবেন। তারপর আপনাদের এই যে নাম্বার রয়েছে এই নাম্বারে একটা কোড চলে যাবে, এবং এই কোডটা যাওয়ার পর আপনারা এই কোডটা যদি সিম্পলি এখানে বসিয়ে দিয়ে কন্টিনিউ করে দেন, সেক্ষেত্রে আপনার নতুন পাসওয়ার্ডের অপশন চলে আসবে। তো তারপরে আপনি এখানে নতুন পাসওয়ার্ড দিয়ে সিম্পলিভাবে লগ ইন করতে পারবেন। ওকে, তো এইভাবে আপনি খুব সহজে আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেই অ্যাকাউন্টটাতে আপনি লগ ইন করতে পারবেন, কোনো হচ্ছে ঝামেলা ছাড়াই। ওকে, আর আপনারা যদি এই অ্যাকাউন্টটা তো লগ ইন করতে না পারেন, সেক্ষেত্রে আপনাদের যে বর্তমান অ্যাকাউন্টগুলো রয়েছে, এই দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টগুলো রয়েছে, এগুলোতে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, সাপোজ আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে এই অ্যাকাউন্টটা সাপোজ আমি ধরার পর দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা এখানে দেখতে পাচ্ছেন এরকম যদি আপনাদের কোনো ধরনের লিঙ্ক আসে বা অনেকগুলো নাম্বার, এক্ষেত্রে কিন্তু পাওয়াটা অনেক ডিফিকাল্ট হয়ে যায় এবং অনেক সময় আসে না। ওকে, তো আপনাদের কি করবেন, সিম্পলি আপনারা যদি এখনো যে ফেসবুক অ্যাকাউন্টে থাকেন, সিম্পলি এই লিঙ্কটা চেঞ্জ করে ফেলুন। ওকে, আপনারা যদি এখনো ফেসবুকে অ্যাকাউন্টের মানে ভিতরে প্রবেশ করে থাকেন, ভবিষ্যতের জন্য আপনাদের অ্যাকাউন্টটা না হারায়, সেক্ষেত্রে আপনারা আপনাদের একটা কাস্টমাইজ লিঙ্ক তৈরি করে ফেলতে পারেন। এক্ষেত্রে আপনাদের যে কোনো বিপদে আপনার লিঙ্কে সার্চ করলেই কিন্তু আপনার আইডিটা খুব সহজে পেয়ে যাবেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিও। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। এইভাবে খুব সহজে কিন্তু আপনার আইডিটা আপনি ব্যাক নিয়ে আসতে পারেন, যেগুলো আইডির সাথে আপনার কোনো কানেকশন নেই। ব্যাক এন্ডে সেটা আপনি চাইলে পার্মানেন্ট ডিলিট করে ফেলতে পারেন, আবার চাইলে ইউজও করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন, এবং চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন, এবং পরে আসে বেল বাটনটি অলে প্রেস করবেন। আর এই ভিডিওটি যদি আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন, আমার ভিডিওতে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।